হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্না নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি অল্প উপকরণ দিয়ে মজাদার ক্ষীর আইসক্রিম তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ক্ষীর আইসক্রিম তৈরি করার রেসিপি। ক্ষীর আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ হুইপড ক্রিম নিয়েছি। এখন এই হুইপড ক্রিমটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। এখানে আমি ভিভো হুইপড ক্রিমটা ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডেরই ক্রিম ব্যবহার করতে পারেন। এটা খুব সহজভাবে যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। প্রায় 7 থেকে 8 মিনিট বিট করে নেওয়ার পর এটা ফোমের মতো তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আধা কাপ মালাই দিয়ে দিচ্ছি। এই মালাইটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এখানে আমি আধা লিটার দুধ জাল করে মালাইটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি আবারও ভালো করে বিট করে নিচ্ছি। মালাইটা দিয়ে আরও প্রায় 5 থেকে 6 মিনিট বিট করে নেওয়ার পর এটা দেখতে এরকম হয়েছে। এখন এটাকে আমি একটি আইসক্রিমের বক্সে ঢেলে নিচ্ছি। এই বক্সের মধ্যেই আইসক্রিমটাকে আজকে আমি জমাবো। এখানে আমি কিছু কিশমিশ, কিছু পেস্তা বাদাম কুচি ও কিছু কাঠবাদাম কুচি নিয়েছি। এখন এগুলোকে আমি এর উপর ছড়িয়ে দিচ্ছি। এখন র্যাপিং পেপার দিয়ে ঢেকে এটাকে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এর উপর থেকে র্যাপিং পেপারটা তুলে নিচ্ছি আর কেটে শেয়ার করছি যে দেখতে কেমন হয়েছে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে অল্প উপকরণ দিয়ে মজাদার ক্ষীর আইসক্রিম। আর এই ক্ষীর আইসক্রিমটা এতটাই মজার যে বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আজকের এই মজাদার ক্ষীর আইসক্রিমের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।